সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাতে রুকু ও সিজদা। আপনারা অবগত আছেন, আমরা দীর্ঘদিন ধরে লকডাউন করোনা ভাইরাসকে লক্ষ্য করে আল্লাহর নিকটে কিভাবে সাহায্য চাইতে হবে এবং করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য পবিত্রতার কি পথ পদ্ধতি রয়েছে, তার একটি অংশ ছিল সালাত। সালাতকে সামনে রেখে ফরজ সালাত, নফল সালাত, সালাতের গুরুত্ব এ আলোচনা করতে করতে আমরা এখন আলোচনায় রয়েছি রুকু ও সিজদা। বিভিন্ন দিন আমরা যা বলেছি তাতে আমরা বলেছি যে রুকু সিজদা যদি ঠিক না হয় তাহলে সালাত হবে না। মর্মে রুকু সিজদা সবকে ভালোভাবে বলার জন্য অনুরোধ জানা হয়েছে। তোমরা ছেলেরা সামনে ফাঁকা থাকলে ফাঁকাটা আগে পূর্ণ করো, সামনের দিকে আগে আসো। আর যারা বড় ছেলে আছো ওই কোণাতে যাও, এখন ওই বাচ্চা ছেলেগুলি কথা বলছে। জুমার খুতবা চলাকালীন আজান হয়, তখন তো কথা বলা নিষেধ, ওদের তো অনুভূতি নাই, তো তোমরা কি করো? আর যারা উপরে কাজ করছে এখন কাজ বন্ধ করতে বলো, কেউ গিয়ে কাজ বন্ধ করতে বলো। সব বাচ্চা যেন একবারে চুপচাপ থাকে, এ ব্যাপারে খেয়াল রেখো। যারা আপনারা মুসল্লি আছেন তারা সহযোগিতা করবেন। জুমার আজান হলে আপোষে কথা বলা নিষেধ। জরুরি কোনো প্রয়োজন হলে ইমামের সাথে কথা বলবেন। জরুরি কোনো প্রয়োজন হলে ইমাম কারোর সাথে কথা বলবেন। আজানের পরে আপোষে কথা বলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সম্মানিত মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, আমরা রুকু ও সিজদার আলোচনা গুরুত্ব সহকারে এক পূর্ণ বিবরণ দিব বলে আশাবাদী ইনশাআল্লাহ। রুকু সিজদা ঠিক মতো আদায় করতে হবে, বিষয়টি অতীব জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu সালাসাতু আসলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আর তাহুরু সলসুন, অজু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু সলসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদ সলসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা কবিলাত মিনহু সালাতুহু ও কবিলা সায়রা আমালিহি। কেউ যদি সালাতের রুকু সিজদা ঠিক ঠিক আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে, আর বাকি সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার উপরে ফেরত দেওয়া হয়, সালাত কবুল না করা হয়, রুদ্দাত আলাইহি সায়রা আমালিহি, তাহলে সব আমল তার উপরে ফেরত দেওয়া হবে। হাদিস সহিহ। অত্র হাদিসে আমাদের নিকটে স্পষ্ট হয় যে রুকু সিজদাই সালাতে মূল। রুকু সিজদা যদি ঠিক মতো হয় তাহলে সালাত কবুল হবে, আর যদি রুকু সিজদা ঠিক মতো না হয় তাহলে সালাত কবুল হবে না। শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না হুযায়ফা রাআ রাজুলান। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, খুব বড় বিদ্বান, চেহারা ছিল বড় ভীতিকর, সামনে অনেকে কথা বলতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে তিনি বেশি বলেছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান একটা লোককে সালাত আদায় করতে দেখলেন, লাম ইতিম্মু রুকুহা ওয়ালা সুজুদাহা, যে তার সালাতের রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না। ফালাম্মা কাজা সালাতাহু, যখন লোকটি সালাত শেষ করলো, দাআহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, ডেকে বললেন, মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করনি। শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আহাসিবুহু, আমি মনে করছি যে হুযায়ফা তাকে এই কথা বলেছেন
যে লা মুত্তা মুত্তা লাগাইরিল ফিতরাত আল্লাহ ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, তুমি যদি এখন মারা যাও, তুমি যেভাবে সালাত আদায় করলে, রুকু সিজদা তুমি ঠিক করনি, তুমি যদি এখন মারা যাও, তাহলে তুমি মারা যাবা ওই ফিতরাতের স্বভাবের উপরে, যেই স্বভাবের উপরে আল্লাহর নবীকে সৃষ্টি করা হয়নি। অর্থাৎ আপনার মরণ মুসলমানের উপরে, ইসলাম ধর্মের উপরে হবে না। আপনার মরণ হবে অমুসলিম অবস্থায়। ভুল কি ছিল? তার রুকু সিজদা ঠিক ছিল না, যার কারণে তিনি বলে দিলেন আপনার মরণ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্বভাবের উপরে, যে তাওহীদের উপরে, যে একাত্মতার উপরে, যে ইসলাম ধর্মের উপরে সৃষ্টি করা হয়েছে, সেই ধর্মের উপরে আপনার মরণ হবে না। ভুল কি ছিল? রুকু সিজদা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসো সারিক আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে নিকৃষ্ট খারাপ চোর যেই সালাত চুরি করে। সাহাবীগণ বললেন, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, আল্লাহর নবী, মানুষ সালাত কিভাবে চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? মানুষ কি সালাত চুরি করতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মাল্লাম ইতুমি রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি তার সালাতের রুকু এবং সিজদা ঠিক মতো করলো না, সেই হলো সালাত চোর। বোঝা যাচ্ছে যে রুকু সিজদাই সালাতের মূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু তাআলা ইলা সালাতি আবদিন লাম ইতিম্মু ইলা সালাতি আবদিন লাম ইকিমু সুলবাহু ফি রুকুই ওয়া সুজুদে। আল্লাহ তাআলা ওই লোকের সালাতের দিকে দেখেন না, ওই লোকের সালাতের কোনো প্রয়োজন নেই যে লোক রুকু এবং সিজদায় তার পিঠটাকে একেবারে সোজা করে না। রুকু এবং সিজদায় পিঠটাকে একেবারে সোজা করতে হবে। সিজদার সময় যেন পিঠটা এইভাবে বাঁকা হয়ে না থাকে, সিজদার সময় যেন পিঠটা এইভাবে বাঁকা হয়ে না থাকে। তাহলে কি করতে হবে? সিজদার সময় নাক কপালটা 8-10 আঙ্গুল দূরে রাখতে হবে, তাহলে পিঠটা একেবারে সোজা হয়ে থাকবে। সিজদার সময় হাত দুটি হাঁটুর উপরে রেখে একেবারে টান টান করে রাখতে হবে। মাথা উঁচুও করা হবে না, নিচুও করা হবে না। পিঠের লম্বা হাতটা একেবারে সোজা করে রাখতে হবে, তাহলে পিঠের চুল, মেরুদণ্ড সোজা হয়ে থাকবে। অন্যথায় তার সালাত কবুল হবে না। বলছিলাম, সালাতের মৌলিক অংশ হচ্ছে রুকু আর সিজদা। আজকের আলোচনায় আমাদের সংক্ষিপ্ত আলোচনা রুকু ও সিজদা। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত ঠিক ঠিক আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। খুব গুরুত্ব সহকারে নিয়ম অনুযায়ী রুকু সিজদা ঠিক করে 5 ওয়াক্ত সালাত আদায় করো, আর আসরের সালাত অতীব গুরুত্ব সহকারে আদায় করো। এ কথা আল্লাহ তাআলা বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকিমুর রুকু ওয়া সুজুদা, তোমরা রুকু এবং সিজদাকে খুব সুন্দর করে ঠিক ঠিক ভাবে আদায় করো, পিঠের মেরুদণ্ড সোজা করে। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আরাকুম মিন বাদি, আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখতে পাই। তোমরা যখন রুকু এবং সিজদা ঠিকভাবে করো না, তখন আমি তোমাদেরকে দেখতে পাই যে তোমাদের রুকু সিজদা ঠিক হলো না। আল্লাহর নবীর চক্ষু আছে সামনের দিকে, উনি পিছন দিকে দেখতে পান মানে? এটা কেমন কথা হলো? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম,
আমি তোমাদেরকে পিছন দিকে দেখতে পাই তোমরা কিভাবে রুকু সিজদা করছো। এটা হলো মুআজাজা, অলৌকিক ক্ষমতা। নবীগণের অলৌকিক ক্ষমতা যে রয়েছে তার এটি একটি। যেমন সুলাইমান আলাইহিস সালাম একটা কাঠের চেয়ারে বসে বললেন, চেয়ার চলে যাই, ইরাক যেতে হবে। কয়েক মিনিটে চলে গেল। তেল নাই, ইঞ্জিন নেই, চালক নেই। এর নাম মুআজাজা, অলৌকিক ক্ষমতা। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, মাঠ খালি বড় বড় সাপে ভর্তি। তো মুসাকে আল্লাহ বললেন যে আপনি আপনার লাঠি ছেড়ে দেন। তো লাঠিটা ছেড়ে দিলেন, হাতের লাঠি একবারে মাঠে যা সাপ ছিল একবারে সবকে ধরে একবারে খেয়ে নিল। এটা আসলে সাপ নয়, হাতের লাঠি। এটা অলৌকিক ক্ষমতা। সেদিন মিশরের ওই মাঠ কেন, সারা পৃথিবী যদি সাপে পূর্ণ করে দেওয়া হতো আর মুসার হাতের লাঠিটা ছেড়ে দিয়ে যদি সারা পৃথিবীতে কোনো জায়গাতে একটা সাপ থেকে যেত, তাহলে আল্লাহর শক্তি দুর্বল বলে প্রমাণ হতো। এটা তো আসলে সাপ নয়, এটা মুআজাজা, এটা অলৌকিক ক্ষমতা। জাবের তার স্ত্রীকে বললেন যে আল্লাহ নবীকে দেখলাম পেটে পাথর বাঁধা আছে, তিনি খুব ক্ষুধার্ত, ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছেন, তো কোনো ব্যবস্থা করা যায়? হ্যাঁ, 2-3 জনের করা যায়। তাহলে 3 জনের মতো খাদ্য রেডি করো, আমি একটু ওনাকে ডেকে নিয়ে আসি। আল্লাহর নবী, আপনাকে আমি দাওয়াত দিতে এসেছি, আপনি আর 2 জন, 3 জন চলেন আমার বাসায়। এই কথা বলতেই জাবের আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, খন্দকের যুদ্ধে যত লোক আছো সবাই চলো জাবের বাড়িতে দাওয়াত। জাবের তার স্ত্রীকে গিয়ে বলছেন, ঘটনা এই, তুমি তো বললে 3 জন, আল্লাহ রাসূল বললেন খন্দকের মাঠে যত লোক আছে সবকে দাওয়াত দিয়েছেন, চলো। তার স্ত্রী বলছেন, আরে সেই চিন্তা আপনি কেন করেন? আপনি দিয়েছেন 3 জনকে দাওয়াত, 3 জনের চিন্তা করেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকে দাওয়াত দিয়েছেন, তার চিন্তা তার, উনি কিভাবে খাওয়াবেন সেটা তার ব্যাপার। তিনি বললেন, তোমরা 10 জন 10 জন করে বসো আর খেতে থাকো। সবারই খাওয়া হয়ে গেল, তখনও খাদ্য যা ছিল তাই থাকলো। তার নাম অলৌকিক ক্ষমতা, মুআজাজা। এগুলো নবীগণের ঘটে থাকেন। তিনি বলছেন, আল্লাহর কসম, আমি তোমাদেরকে পিছন থেকে দেখতে পাই তোমরা কিভাবে রুকু সিজদা করো। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুজুদুহু, আল্লাহর নবীর রুকু এবং সিজদা অবায়না সাজদাতাইনে, এবং 2 সিজদার মাঝের সময়, আল্লাহর নবীর রুকুর সময়, সিজদার সময় এবং 2 সিজদার মাঝের সময়, ওয়াইজা রাফা মিনার রুকুয়ে, এবং রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময়, মাখালাল কিয়ামে আল কউদে, কিয়াম এবং আত্তাহিয়াতের বৈঠক, এই 2টা বৈঠক ব্যতীত কারিবে মিনাস সাওয়া, প্রায় সবই সমান সমান। বুখারী মুসলিম। এখনো আপনাকে বুঝাতে পারিনি, আবার বলি। আল্লাহ রাসূল যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ নবী যতক্ষণ সিজদায় থাকতেন সিজদা থেকে উঠে আবার সিজদায় যাওয়ার পূর্বে 2 সিজদার মাঝে ততক্ষণ থাকতেন। তার দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত করার সময়টা এবং আত্তাহিয়াতের বৈঠকে আত্তাহিয়াত, দুরুদ, আরো দোয়া, এই লম্বা সময় বসে থাকার সময়টা, এই 2টা সময় ব্যতীত বাকি সবগুলি সমান, প্রায় সমান সমান সময়। আবার বলি, দাঁড়িয়ে যখন কেরাত চলছে এইটা ব্যতীত, সালাম দেওয়ার জন্য বসে আছেন বৈঠকে এইটা ব্যতীত বাকি সব সময়গুলি প্রায় সমান। তাহলে সিজদায় যতক্ষণ থেকেছেন, উঠে বসে আছেন প্রায় ততক্ষণ, রুকুতে থেকেছেন যতক্ষণ, রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন প্রায় ততক্ষণ। আপনি দেখেন এদেশের শতকরা 95-98 যেটা মসজিদে রুকু থেকে উঠেই তাড়াহুড়া করে আবার সিজদায় চলে যায়, সিজদা থেকে উঠেই ভালোভাবে দাঁড়াই না আবার সিজদায় চলে যায়। তার মানে এই সালাত হবে না। সারা পৃথিবীর মানুষ যদি
এভাবে সালাত আদায় করে কারো সালাত হবে না, এ কথাই চূড়ান্ত। সিজদায় রাসূল থাকতেন যতটুকু সময়, উঠে বসে থাকতেন ততটুকু সময়, রুকুতে থাকতেন যতটুকু সময়, রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন ততটুকু সময়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইযা রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সামি আল্লাহু লিমান হামিদা ওয়া কামা, আল্লাহ রাসূল সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে দাঁড়ালেন, দাঁড়িয়ে আছেন, মানে রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন। অকাদ নাকুল কাদ আওহামা, আমরা তখন মনে মনে বলতে লাগলাম যে উনি মনে হয় সন্দেহ করছেন, উনি মনে হয় ভাবছেন যে এখন কেরাত চলছে। আচ্ছা, উনি সিজদায় যাচ্ছেন না কেন? উনি যে রুকু থেকে উঠলেন তো দাঁড়িয়ে আছেন, আমরা মনে করছি যে উনি মনে হয় সন্দেহ করছেন, যে উনি মনে করছেন যে আমি এখন দাঁড়িয়ে কেরাত করছি। আচ্ছা, উনি সিজদায় যাচ্ছেন না কেন? উনি রুকু থেকে উঠে দাঁড়িয়েই থেকে গেলেন, তাহলে কি উনি সন্দেহের মধ্যে পড়ে গেছেন যে এখন আমরা কিয়াম চলছে? উনি সিজদায় যাচ্ছেন না কেন? সুম্মা ইয়াসজুদু ওয়া ইয়াকুদু, আবার যখন সিজদা করতেন, সিজদা থেকে উঠে বসে আছেন, তো কাদ নাকুলু আওহামা, আমরা বলা বলি করতাম মনে মনে, উনি মনে হয় সন্দেহ করছেন, উনি মনে করছেন যে সিজদা দুটা হয়ে গেছে, উনি মনে হয় সন্দেহের মধ্যে আছেন। আমাদের মনে হয় যে উনি ভাবছেন যে সিজদা দুটা হয়ে গেছে, সিজদাতে এখন আর একটা বাকি আছে, উনি যাচ্ছেন না কেন? আমি বুঝাতে পারলাম না। সম্মানিত পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন, সাহাবীগণ সন্দেহ করছেন যে উনি আবার সিজদায় যাচ্ছেন না কেন। তাহলে কি উনি এখন আত্মাহিয়াত পড়ছেন? তাহলে কি উনি এখন দুরূদ পড়ছেন? তাহলে কি উনি এখন তাশাহুদ পড়ছেন? মানে উনি সিজদায় যাচ্ছেন না কেন? আবার একবার উঠে একবার করে বসে আছেন কেন? আমরা এরকম সন্দেহ করতাম। সম্মানিত মুসাল্লি, আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার অক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না। দুই সিজদার মাঝের সময় কত সময় এবং রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় কত সময়। হাদিস সব বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকসিরু আইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহর নবী রুকু এবং সিজদায় বেশি বেশি বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আল্লাহ, তোমার পবিত্রতা সহকারে প্রশংসা করি, তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাকে ক্ষমা করো। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুম্মা ইয়াতাওয়ালাল কোরআন। তারপর আল্লাহ রাসূল বলছেন, এটা হলো কোরআনের ব্যাখ্যা, এটা হলো কোরআনের ব্যাখ্যা, এটা হলো কোরআনের ব্যাখ্যা। কোরআনে কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু। আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করুন আর আপনি তার কাছে ক্ষমা চান। আল্লাহ বলছেন, মুহাম্মদ, আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করুন এবং তার কাছে ক্ষমা চান। আল্লাহ বলছেন, মুহাম্মদ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু। আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করুন এবং তার কাছে ক্ষমা চান। এই আদেশ যখন আল্লাহ দিলেন,
তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু এবং সিজদায় বলতে লাগলেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। রুকুতে বলতেন, সিজদায় বলতেন, রুকুতে বলতেন, সিজদায় বলতেন। আল্লাহর আদেশ পালন করছেন। বুঝাতে পারছি কিনা? বুখারী মুসলিম। তার মানে 7 দিনের মধ্যে সবাইকে এই দোয়া মুখস্থ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মুখস্থ করতেই হবে, বাধ্য। এবং এই দোয়া বলারই চেষ্টা করতে হবে রুকু সিজদায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি রুকুহি ওয়া সুজুদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রুকু এবং সিজদায় বলতেন, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, সুবহান তোমার পবিত্রতা বর্ণনা করি, কুদ্দুসুন তুমি পবিত্র, রব্বুল মালাইকাতুর রূহ তুমি সকল ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক, তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি পাক পবিত্র, তুমি সমস্ত ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী তার রুকু এবং সিজদায় এই দোয়াগুলি বলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুজুদিহি, আল্লাহর নবী তার সিজদায় বলতেন, আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া যিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলা নিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা ইগফির লি যামবি, হে আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লাহু, হে আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহু, ছোট বড়, দিক্কাহু ওয়া জিল্লাহু, ছোট বড়, দিক্কাহু ওয়া জিল্লাহু, ছোট বড়। আউয়ালাহু আখিরাহু, আগের ও পরের, আউয়ালাহু আখিরাহু, আগের ও পরের। ওয়ালা নিয়াতাহু ওয়া সিররা, যা হয়েছে গোপনে, যা হয়েছে প্রকাশ্যে, যা হয়েছে গোপনে, যা হয়েছে প্রকাশ্যে, যা হয়েছে গোপনে, যা হয়েছে প্রকাশ্যে, তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। প্রথমে বললেন আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লাহু, তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও, এটাই যথেষ্ট ছিল। তারপরে আবার স্পষ্ট করে বলছেন, দিক্কাহু ওয়া জিল্লাহু, ছোট বড়, দিক্কাহু ওয়া জিল্লাহু, ছোট বড়, দিক্কাহু ওয়া জিল্লাহু, ছোট বড়। আউয়ালাহু আখিরাহু, আগের ও পরের, আউয়ালাহু আখিরাহু, আগের ও পরের, আউয়ালাহু আখিরাহু, আগের ও পরের। আলা নিয়াতাহু সিররা, যা হয়েছে প্রকাশ্যে, যা হয়েছে গোপনে, যা হয়েছে প্রকাশ্যে, যা হয়েছে গোপনে, তুমি আমার সব পাপকে ক্ষমা করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলতেন। রুকু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা সাবধান পৃথিবীর মানুষ, সাবধান, ইন্নী নহিতা নাকরাল কোরআনা রাকেনাও সাজেদান, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। পৃথিবীর মানুষ সাবধান, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। পৃথিবীর মানুষ সাবধান, আমাকে রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। ফামার রুকু ও তবে রুকু, ফামার রুকু ও তবে রুকু, ফাজমু ফিহি রাব্বা, তোমরা রুকুতে আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, তোমরা রুকুতে আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, তোমরা রুকুতে আল্লাহর বড়ত্ব বর্ণনা করো। তোমরা রুকুতে বলো আল্লাহ মহান, তোমরা রুকুতে বলো আল্লাহ মহান, তোমরা রুকুতে বলো আল্লাহ মহান।
উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, যখন এই আয়াতটা নাজেল হলো, কোরআন মাজিদের এটা একটা আয়াত, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার মহান প্রতিপালকের নামে তাসবিহ পাঠ করুন। মুহাম্মদ আপনি আপনার মহান প্রতিপালকের নামে তাসবিহ পাঠ করুন। আপনি বলেন যে আপনার প্রতিপালক মহান, উঁচু, বড়, এটা বলেন আপনি। যখন এই আয়াত নাজেল হয়ে গেল তখন আল্লাহ রাসূল বললেন, ইজআলু ফি রুকুইকুম, পৃথিবীর মানুষ তোমরা এটা তোমাদের রুকুতে বলো, পৃথিবীর মানুষ তোমরা এটা তোমাদের রুকুতে বলো। তাই আমরা বলি রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সুবহান রাব্বিয়াল আযীম, আমাদের মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি, সুবহান রাব্বিয়াল আযীম, আমাদের মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। ওই আয়াতের কারণে আমরা এটা বলি। আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে তোমরা রুকুতে তোমাদের প্রতিপালকের মহত্ব বড়ত্ব বর্ণনা করো। আউফ ইবনে মালিক আল আসজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করছিলাম, একদা আমি নিজে আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করছিলাম। ফামাকাসা ফি রুকুইহি কাদরা সূরাতিল বাকারা, দেখলাম তিনি রুকুতে থেকে গেলেন সূরা বাকারা পড়ার সমান, দেখলাম তিনি রুকুতে থেকে গেলেন সূরা বাকারা পড়ার সমান, দেখলাম তিনি থেকে গেলেন রুকুতে সূরা বাকারা পড়ার সমান। ও ইয়াকুলু ফি রুকুইহি, তখন তিনি তার রুকুতে বলছিলেন, সুবহানাদিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমা, সুবহানাদিল জাবরুতে, ক্ষমতাশীলের পবিত্রতা বর্ণনা করি, ওয়াল মালাকুতে, রাজাধিরাজের পবিত্রতা বর্ণনা করি, যিনি রাজার রাজা, রাজাধিরাজের পবিত্রতা বর্ণনা করি, সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া, অহংকারের পবিত্রতা বর্ণনা করি, ওয়াল আজমাত, যিনি মহান উঁচু তার পবিত্রতা বর্ণনা করি, সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত, সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত, সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত। এই দোয়া পড়ছিলেন, তিনি থেকে গেলেন রুকুতে সূরা বাকারা পড়ার সমান। এ কি যেমন তেমন কথা, 2.5 পারা হলো সূরা বাকারা। অনুমান দীর্ঘ সময় ধরে তিনি আল্লাহর মহত্ব বড়ত্ব বর্ণনা করছিলেন রুকুতে। বিষয়টি বুঝে আমল করার জন্য দুনিয়ার সকল দিনী মুসলিম ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। সিজদা, আপাতত আমরা সংক্ষিপ্তভাবে রুকুর আলোচনা শেষ করেছি। মাঝে মধ্যে রুকুর 2-1টি কথা আসতে পারে, তবে আমরা আপাতত এখন সিজদার কথা বলছি। আমাকে 7 হাড়ের ওপরে সিজদা করতে বলা হয়েছে। 1 আলাল জাবহাতে, কপালের উপর। অনেক বর্ণনা এসেছে নাক কপাল একসাথে, নাক আগে না কপাল আগে, এই কথা ভাবতে হবে না। আমাকে আদেশ করা হয়েছে 7 হাড়, নাক কপাল 1, ওয়ালিয়াদাইন 2 হাত, আর রুকবাতাইন 2 হাঁটু, এ হলো 5, আতরাফিল কাদামাইন 2 পায়ের শেষ প্রান্ত, বৃদ্ধাঙ্গুল। আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে, হলো 7 হাড়। সিজদার সময় 7টি হাড় হাড্ডি মাটিতে লেগে থাকবে। ওই সময়ে সিজদার সময়ে
পা উঠিয়ে হাত দিয়ে পা চুলকানো যাবে না। যদি হাত উঠিয়ে পা চুলকান তাহলে এখন 6টা হয়ে গেছে, যদি পা দিয়ে পা চুলকান তাহলে এখন মাটির উপরে 6টা লেগে আছে। আদেশ অমান্য হলো, সালাত বাতিল হবে, না হয় নাকি কম হবে, সাবধান। আলা নাকফাতু সিয়াব শারা, কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে, মাথার চুল জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। মর্মে জরুরিভাবে অনুরোধ করা যাচ্ছে যে, জরুরিভাবে বলা যাচ্ছে যে কখনো কোনো সময় জামার হাত পায়জামা প্যান্টের নিচের অংশ জড়িয়ে সালাত আদায় করবেন না। কাপড় জড়িয়ে সালাত আদায় করা নিষেধ। আমাকে কাপড় জড়াতে নিষেধ করা হয়েছে। জামার হাত খুলে সালাত আদায় করতে হবে। পায়জামা প্যান্ট জড়াতে হলে উপরের দিকে কোমরে জড়িয়ে নিতে হবে, নিচের দিকে জড়ানো যাবে না, ওটা কেটে ফেলতে হবে। সালাতের সময় জড়িয়ে নেওয়া, বাকি টাইমে টাকনোর নিচে থাকা, এগুলো একটা নোংরামি ঢং। এ ঢং নেহায়াত অন্যায়, এটা পরিহার করতে হবে, কেটেই ফেলতে হবে। কাপড় জড়িয়ে নেওয়া টোটালি নিষেধ। তারপরে মাথার চুল জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। মহিলারা এই সময় খোপা খুলে সালাত আদায় করবে, এটাই উত্তম। 2 হাত, কপাল, কাপড়, চুল সবকিছু সিজদায় যাচ্ছে। অন্য এক বর্ণনায় বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার 2 হাতকে কপালের সাথে মাথার সাথে রাখো, কেননা তোমার মাথা আর 2 হাত একসাথে সিজদায় নত হয়েছে। যেহেতু সিজদায় আছে, কাজে হাত দিয়ে আর কিছু করতে চেষ্টা করবেন না। হাত দুটিও সিজদায় আছে, হাদিস সহিহ। কপাল, মাথাও সিজদায় আছে, হাদিস সহিহ। অতএব যা কিছু সিজদায় আছে তাকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন না, সবকে নিজ নিজ অবস্থায় থাকার সুযোগ দিবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হুযায়ফা একদা রাসূলের সাথে সালাত আদায় করলাম। দেখলাম তিনি বলছিলেন ফি রুকুই ওয়া সুজুদিহি, তিনি তো রুকু এবং সিজদায় বলছিলেন, রুকুতে বলছিলেন সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় বলছিলেন সুবহান রাব্বিয়াল আলা। মা আতা আলা আয়াতে রাহমাতিন ইল্লা ওয়াকাফা ওয়া সাআলা। যখনই তিনি কোরআন মাজিদ পড়তে 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 রহমতের আয়াতের কাছে যেতেন, তখন তিনি আল্লাহর কাছে রহমত চেয়ে নিতেন। যখন কোনো রহমতের আলোচনা এসেছে, তখন তিনি বলেছেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। এগুলো তিনি বলতেন। তিনি বলতেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, তুমি যদি আমাদের প্রতি দয়া না করো, আমাদের ক্ষমা না করো, তুমি যদি আমাদের দয়া না করো, আমাদের ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের প্রতি অত্যাচার করেছি। তুমি বললে যে ফল খায় না, তবু খেয়ে ফেলেছি, ভুল হয়ে গেছে, তো আমরা অন্যায় করেছি। তুমি যদি আমাদের দয়া না করো, তুমি যদি আমাদের ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথাগুলো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন। ওমা আতালা আয়াতে আযাবিন, আর যখনই কোনো শাস্তির আয়াত তিনি পড়তেন, যখন তিনি কোনো শাস্তির আয়াত পড়তেন, ইন্না আযাবাকা শাদীদ, তোমার শাস্তি খুব কঠিন, মানে
যখনই কোনো আয়াত শাস্তির আয়াত আসতো ইল্লা ওয়াকাফা, তখন তিনি থেমে যেতেন। থেমে গিয়ে বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাদের ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি আমাদের জাহান্নাম থেকে বাঁচাও। হে আল্লাহ, তুমি আমাদের ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি জাহান্নাম থেকে বাঁচাও। যখনই কোনো শাস্তির আয়াত আসতো, আয়াতটা পড়ার পরে তিনি থেমে যেতেন। থেমে গিয়ে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসি ওয়াল মাগরাম। হে আল্লাহ, তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহ, তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহ, তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আল্লাহ, তুমি ইহকাল এবং পরকাল, মরার পরে এবং জীবিত থাকার সময় যত ফিতনা আছে সব থেকে বাঁচাও। তুমি আমাকে বড় পাপ থেকে বাঁচাও, তুমি আমাকে ঋণ কর্জ থেকে বাঁচাও। এই দোয়াগুলি পড়তেন। যখনই শাস্তির আয়াত আসতো, পড়ার পরে থেমে গিয়ে এভাবে পড়তেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন লাইলাতিন ফিল ফিরাসে। আমি একদা দেখি আল্লাহ রাসূল বিছানে নেই। একদা রাতে আমি দেখি আল্লাহ রাসূল বিছানে নেই। একদা আমি দেখি আল্লাহ রাসূল বিছানে নেই। ফালতামাস্তহু, তো আমি বিছান থেকে এইভাবে হাত দিয়ে খুঁজতে লাগলাম, কোথায় কোথায় কোথায়, কোন দিকে, ঘর অন্ধকার, কোন দিকে কোথায়। ফাওয়াকাত ইয়াদি আলা বাতনি কাদামাইহি, দেখি আমার হাতটা পড়ে গেছে রাসূলের দুই পায়ের পেটের উপর। দেখি আমার হাতটা পড়ে গেল রাসূলের দুই পায়ের পেটের উপর। বলেন তো পায়ের পেট কোনটা? পায়ের যে অংশ মাটিতে সাধারণত লাগে না। যখন আপনি হাঁটেন তখন যে অংশ মাটিতে সাধারণত লাগে না, একটু খালি থেকে যায়, সেটাই হচ্ছে পায়ের পেট। দেখি রাসূলের দুই পায়ের পেটের উপরে আমার হাত গিয়ে পড়েছে। ও ফিল মসজিদ, তিনি আছেন মসজিদে, তিনি আছেন সিজদায়, অর্থ দুটাই হতে পারে। তিনি আছেন সিজদায়, তিনি আছেন মসজিদে। মসজিদে সিজদায় আছে, এটাও হতে পারে, কেননা তার ঘরটাই হচ্ছে মসজিদের এক অংশে। তিনি আছেন সিজদায়। অহমা মানসুবাতানে, দেখি পা দুটি দাঁড়িয়ে খাড়ো হয়ে আছে, দুই পা লেগে আছে, এক হাত দুই পায়ের পেটের ওপরে গিয়ে পড়লো। এই শব্দ প্রমাণ করে যে পা দুটি জমা হয়েছিল। এই হাদিসের ভিত্তিতেই আমি দীর্ঘ সময় ধরে আপনাদেরকে বলে আসছি যে সিজদার সময় পা দুটি জমা হয়ে যাবে, পায়ের বৃদ্ধাংশ হলো গোড়ালি সহ জমা থাকবে। এটাই প্রমাণ যে আমার হাত দুই পায়ের পেটের উপরে গিয়ে পড়লো, তখন পা দুটি খাড়ো হয়ে আছে। আর যারা বলেছেন যে ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল যেন নিজ জায়গায় থাকে, এটা ধর্মকে বিকৃত করা হয়েছে। বহু অন্যায়, তার মধ্যে এটাও একটা অন্যায়। সিজদার সময় পা দুটি জমা হয়ে যাবে। অহয়াকুল, তখন তিনি বলছিলেন, দেখলাম সিজদায় পড়ে আছেন, তখন তিনি বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আউযু বিরিজাকা মিন উকুবাতিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিজাকা মিন সাখাতিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিজাকা মিন সাখাতিকা। হে আল্লাহ, তোমার সন্তুষ্টি দিয়ে আমি অসন্তুষ্টি হতে বাঁচতে চাই। তোমার সন্তুষ্টির মাধ্যমে আমি তোমার অসন্তুষ্টি হতে বাঁচতে চাই। আমি এইটা দিয়ে ওইটা থেকে বাঁচতে চাই, আমি এইটা দিয়ে ওইটা থেকে বাঁচতে চাই। তোমার সন্তুষ্টি দিয়ে আমি অসন্তুষ্টি হতে বাঁচতে চাই। তবে মুআফাতিকা মিন উকুবাতিকা, আর তোমার ক্ষমা দিয়ে তোমার শাস্তি থেকে বাঁচতে চাই। আর তোমার ক্ষমার মাধ্যমে আমি তোমার শাস্তি থেকে বাঁচতে চাই। আমি তোমার ক্ষমাকে রেখে দিলাম তোমার শাস্তির মোকাবেলায়, আমি তোমার ক্ষমাকে রেখে দিলাম তোমার শাস্তির মোকাবেলায়। আমি তোমার ক্ষমা দিয়ে তোমার শাস্তি থেকে বাঁচতে চাই।
আউযু বিকা মিনকা, তোমার মাধ্যমে বাঁচতে চায় তোমার শাস্তি হতে, তোমার মাধ্যমে বাঁচতে চায় তোমার শাস্তি হতে। লাউসি সানা লালাইকা, আমি তোমার প্রশংসা শেষ করতে পারি না, আমি তোমার প্রশংসা শেষ করতে পারি না। আনতা কামা আসনাইতা আলা নাফসি, তুমি তোমার জন্য যা বলেছো তাই, তুমি তোমার জন্য যা বলেছো তাই, তুমি তোমার জন্য যা বলেছো তাই, আমি তোমার আর কত প্রশংসা করব। রুকু ও সিজদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা কালাল ইমাম ও সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, ফাকুলু, তখন তোমরা বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ তোমার প্রশংসা করি। মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যদি এই কথা ফেরেশতার কথার সাথে মিলে যায় তাহলে সব পাপ ক্ষমা। মনে রাখা ভালো হবে, পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোনের, যখন মানুষ রুকু থেকে উঠে বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন ফেরেশতারা বলেন রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক তোমার প্রশংসা। ফেরেশতাও বলেন। ওই সময়তে আমরাও যদি বলি আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ হে আমাদের প্রতিপালক তোমার প্রশংসা, আমাদের কথা যদি ফেরেশতার সাথে মিলে যায় সব পাপ ক্ষমা। আমাদের কথা যদি ফেরেশতার সাথে মিলে যায় সব পাপ ক্ষমা। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা রাফা জাহরাহু মিনার রুকুয়ে, যখন আল্লাহ রাসূল পিঠটা রুকু থেকে উঠাতেন তখন তিনি বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ হে আমাদের প্রতিপালক প্রশংসা তোমার। মিলাস সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা শিতা মিন শাইইন বাদু, এরপরে যত তুমি চাও তত তোমার প্রশংসা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু থেকে উঠতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ হে আমাদের প্রতিপালক প্রশংসা তোমার। মিরাস সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিনাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা শিতা মিন শাইইন বাদু, এরপরে যত তুমি চাও তত তোমার প্রশংসা। আহলা সানায়ে ওয়া মাজদে, তুমি তো প্রশংসা ও মর্যাদার হকদার। আহলা সামায়ে সানায়ে ওয়াল মাজদে, তুমি হচ্ছে প্রশংসার হকদার। আহাক্কু মা কালাল আব্দ, বান্দা যা বলেছে তার হকদার তুমি, বান্দা যা বলেছে তার হকদার তুমি। বান্দা তোমার প্রশংসা করেছে, যেই প্রশংসা করেছে সেই প্রশংসার মালিক তুমি। বান্দা যা বলেছে তার হকদার তুমি। অকুল্লুনা লাকা আব্দুন, আমরা পৃথিবীর সবাই তোমার বান্দা, আমরা পৃথিবীর সবাই তোমার বান্দা। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, মিলা সামাওয়াতা মিলাল আরজ মিলামা শিতা মিন শাইইন বাদু, আহলা সানায়ে ওয়াল মাজদ, আহাক্কু মা কালাল আব্দ, অকুল্লুনা লাকা আব্দুন আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা, হে আল্লাহ তুমি যাকে যা দিবে তাকে কেউ ঠেকাতে পারে না। ওয়ালা মু'তিয়া লিমা মানাতা, আর তুমি যা দেবে না তাকে কেউ দিতে পারে না। তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না তাকে কেউ দিতে পারে না। লায়ন ফাউ জাল জাদ্দে মিনকাল জাদ, কোন সম্পদশালীর সম্পদ তোমার মোকাবেলায় কোনো কাজে আসবে না। এত দূর পর্যন্ত তিনি রুকু থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন। রুকু ও সিজদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারা ইবনু আদম আস-সাজদা, আদমের ছেলেমেয়েরা সিজদার আয়াত পড়ে, আদমের ছেলেমেয়েরা সিজদার আয়াত পড়ে। ফাসাজাদা, তখন সিজদা করে। ফাতাজালা শায়তানু ইয়াবকি, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে চলে যায়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে চলে যায়। শয়তান দূরে চলে গিয়ে বলে যে ওমরা ইবনে আদম লিসুজুদে ফাসাজাদা, আদমের ছেলে মেয়েকে সিজদা করতে বলা হয়েছে তারা সিজদা করেছে, আদমের ছেলে মেয়েকে সিজদা করতে বলা হয়েছে তারা সিজদা করেছে। ফালাহুল জান্নাত, তাই তো তাদের জন্য জান্নাত, তাই তো তাদের জন্য জান্নাত।
উমিরতু বিশ্বযুদ্ধে ফাআবাইতু, আমাকে সিজদা করতে বলা হয়েছে, আমি নাকচ করেছি। আমাকে সিজদা করতে বলা হয়েছে, আমি নাকচ করেছি। ইয়া ওয়াইলাতি, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওয়ালিয়ান্নার, আমার জন্য জাহান্নাম। ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, আমার জন্য জাহান্নাম। আদমের ছেলে মেয়েকে সিজদা করতে বলা হয়েছে, ওরা সিজদা করেছে, ওদের জন্য জান্নাত। আদমের ছেলে মেয়েকে সিজদা করতে বলা হয়েছে, ওরা সিজদা করেছে, ওদের জন্য জান্নাত। আমাকে সিজদা করতে বলা হয়েছে, আমি নাকচ করেছি। আমাকে সিজদা করতে বলা হয়েছে, আমি নাকচ করেছি। আমাকে সিজদা করতে বলা হয়েছে, আমি নাকচ করেছি। ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, আমার জন্য জাহান্নাম। ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, আমার জন্য জাহান্নাম। আদমের ছেলেমেয়েরা যখন সিজদা করে তখনও কাঁদতে কাঁদতে দূরে সরে গিয়ে এগুলো বলতে থাকে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াম্মা সুজুদ, তবে সিজদা, ফাকসিরু ফিদ দুআ, সিজদায় বেশি বেশি দোয়া করো। ফাকামিনুন ইস্তাজাবা লাকুম, শোভনীয় যে তোমাদের সিজদা, তোমাদের দোয়া কবুল করা হবে। শোভনীয় যে তোমাদের দোয়া কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু রাব্বাহু, মানুষ সবচেয়ে নিকটে হয় তার প্রতিপালকের যখনও সিজদা করে তখন। আদমের ছেলে মেয়েরা সবচেয়ে তার প্রতিপালকের নিকটে হয় তখন যখন সিজদা করে তখন। আদমের ছেলে মেয়েরা সবচেয়ে তার প্রতিপালকের নিকটে হয় তখন যখন সিজদা করে। ফাকসিরু ফিদ দুআ, পৃথিবীর মানুষ তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। অতএব রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়া নিষেধ। যত হাদিসের দোয়া আছে সব পড়া যায়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। তুমি তো ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। এই দোয়া পড়েন। আরো যত আপনার গুরুত্বপূর্ণ হাদিসের দোয়া আছে সেগুলি বলেন। যদি রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও এই দোয়া পড়তে চান তাহলে রব্বানার আগে আল্লাহুম্মা লাগাতে হবে, তাহলে এটা হাদিসের দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সরাসরি বলা যাবে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কেন? এটা হলো কোরআন মাজিদের আয়াত। যখন আপনি আল্লাহুম্মা লাগিয়ে দিবেন তখন মুসলিম গ্রন্থের দোয়া হয়ে যাবে। হাদিসে এভাবে এসেছে, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন, আমরা রুকু সিজদা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ আপনাদের সামনে পেশ করছিলাম। আমাদের এই খুতবার এক গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা যা আপনাদের সামনে বলতে চেয়েছি তা রুকু সিজদায় যথাযথভাবে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছি। তাতে আমরা বলেছি সিজদায় মানুষ সবচেয়ে নিকটে হয়, কাজেই সিজদায় মানুষ বেশি বেশি দোয়া করবে। আমরা আরও বলেছি যে রুকু সিজদাই হচ্ছে সালাতের মূল। বিষয়টি লক্ষ্য করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের অবগতিতে আছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর কথা। আমরা আরও বিভিন্ন জেলায় জামিয়া সালাফিয়া গড়ব বলে আশাবাদী। আপাতত এখনকার মতো আপনাদের যা জানাচ্ছি সেটা হলো জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী বাইতুল হাম জামে মসজিদের কথা। বাইতুল হাম জামে মসজিদের অবস্থা এখন যা দেখছেন, প্রায় 500-রও বেশি সম্ভবত ছেলেরা মসজিদে অবস্থান করছে। যারা 2 তলায় যাবে, 2 তলায় টাইলসের কাজ হচ্ছে, নিচে তলায় টাইলসের কাজ শেষ হয়েছে, উপর তলায় টাইলসের কাজ চলছে। ব্যয়বহুল খরচ প্রায় 20 থেকে 22 থেকে 28 থেকে 30 জন লেবার মিস্ত্রি কাজ করে শুধু টাইলসের। 4 থেকে 8 জন থেকে 10 জন কাজ করে কারেন্ট মিস্ত্রির। 4 থেকে 6 থেকে 8 জন পর্যন্ত কাজ করে টিন মিস্ত্রি। প্রায় 2 থেকে 3 থেকে 5 পর্যন্ত কাজ করে স্যানিটারি মিস্ত্রি। প্রায় 6 থেকে 12 থেকে 14 জন কাজ করে রাজমিস্ত্রি। 2 প্রতিষ্ঠান মিলে প্রায় প্রতিদিন 20,000 থেকে নিয়ে 50,000 পর্যন্ত বিল আছে প্রতিদিন, শুধু খালি
লেবার মিস্ত্রির, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই দুই প্রতিষ্ঠান মিলে। সাথে সাথে দুই প্রতিষ্ঠানই বাচ্চাদের অবস্থান কাঠামো নিয়ে আমরা ব্যস্ত আছি। বিশেষ করে বাইতুল হাম জামে মসজিদের 2 তলার কাজ নিয়ে সকল দিনই ভাই বোনকে সম্ভবপর দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপাতত এখন দুই প্রতিষ্ঠানে প্রায় 200 জন এতিম রয়েছে, ছেলে মেয়ে মিলে। অসহায় ছেলে আগের হিসাবে বর্তমান হিসাবে এরকমই প্রায় 500 জন হতে পারে দুই প্রতিষ্ঠান মিলে। অনেক অসহায় ছেলে মেয়ে এবং অনেক এতিম ছেলে মেয়ে, তাদের দায়ভার, খাওয়ার দায়িত্ব পৃথিবীর মানুষকে নিতে হবে। অসহায় মানুষকে খাওয়ালে বরকত হয়। আপনি অসহায় মানুষকে যদি খাওয়ান তাহলে আরও 5 জন তার মাধ্যম দিয়ে চলে যাবে, পার হয়ে যাবে, তখন ওটাতে বরকত হয়ে যাবে। কাজেই সকল দিনই ভাই বোনকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি একাধিক দিন বলেছি, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল দান হলো এবাদত, হলো দান। দানের চেয়ে শক্তিশালী কোনো এবাদত নেই। বিপদ থেকে বাঁচাতে পারে একমাত্র শক্তিশালী এবাদত দান। যার যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, সরাসরি এসে যদি দান করা সহযোগী করেন, যার যেভাবে সম্ভব, পৃথিবীর বিশেষ করে দেশ বিদেশের সকল দিনী মুসলিম ভাই, বাঙালি ভাই বোনকে জামিয়া সালাফিয়াই দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফের জমি কেনার জন্য, আবাসিক ভবন তৈরি করার জন্য, শিক্ষক ভবন তৈরি করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় প্রায় 550 শতক জমি আমরা কিনতে যাচ্ছি। সব জায়গায় ব্যয়বহুল খরচের পথ পন্থা দেখতে পাচ্ছি। মর্মে সকল দিনই ভাই বোনকে আমি দানের হাত প্রশস্ত করত। আমি খাকসার গুনাহগার, আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের দানের হাতকে কবুল করেন। আপনাদের যারা মারা গেছে, আল্লাহ যেন তাদের কবরের শাস্তি মাফ করে দেন। আপনাদের যারা অসুস্থ, তাদেরকে যেন আরোগ্য দান করেন। আপনাদের আহাল পরিবারকে যেন আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ যেন আপনাদের রুজি রোজগারে বরকত দান করেন। সকল দিনী ভাই বোনের জন্য আন্তরিকভাবে জুমার শেষ অংশে দোয়া প্রার্থনা আল্লাহর দরবারে জানিয়ে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।